সরি, আমি তো প্রেম করি না স্যার। এটাই তো সর্বনাশা একটা কাজ করছো। কেন প্রেম করো না? আরে যার মনে প্রেম নেই তার হৃদয় নেই। Our rich culture heritage is now being counted. কি করছ? পড়াশোনা করতেছি, সামনে ফাইনাল পরীক্ষা না। পড়াশোনা কেউ পাস করতে পারে? আমার জীবনে দেখলাম পড়াশোনা করছি, রেজাল্ট কেমন? এই বেটা, তোর মতো কি সবাই নাকি? হ্যাঁ, সারাটা বছর পড়াশোনা করছ না, কিন্তু ফাইনাল যা ভালো রেজাল্ট করস কেমনে? হ্যাঁ, আর সিস্টেমটা কি? কেমনে তুই সারাটা বছর না পড়াশোনা করে পাস করস? হ্যাঁ, কেমনে সম্ভব? ভালো একটা প্রশ্ন করছিস, উত্তর তোর দেওয়া উচিত। এই পর্যন্ত কারো দেয় নাই, তোর দেই। তারা শামীম স্যার আছে না? শামীম স্যার মানে আমাদের বদমেজাজি শামীম স্যার? উনি হচ্ছে ব্যাচেলার থাকে, একা বুঝে একটা পুরো বাসা নিয়ে। আমি যেটা করি, ঠিক পরীক্ষার আগে বাজার সদে নিয়ে যাই, এবার সেটা দিয়ে এসে আর আশেপাশে 5,000 টাকা কাছ থেকে বুঝে দিয়ে আসে, বাস ফার্স্ট। সত্যি? আর কি করবে না? তাহলে তো প্রশ্ন উত্তর ফাঁস করা চাইতে এই বুদ্ধি ভালো। প্রশ্ন উত্তর ফাঁস করলে তো প্রশ্ন উত্তর আবার লিখতে হয় পরিশ্রম করা, আর এখানে কোনো পরিশ্রম নাই। হ্যাঁ, এইটাই তো করা উচিত। আরে এইবার যে প্রশ্ন উত্তর ফাঁস করতে চাইছিলাম 20,000 টাকা কন্ট্যাক্ট করছিলাম, তাহলে স্যার 40,000 দিয়ে তুমি কোনো সমস্যা লিখতো না। আর তুমি তানভীর আবার কিন্তু বলো না, লাইন লাগবে, কেউ পড়া লাগবে না, টাকাতে পাস করবে। দোস্ত তুই কি ব্যবস্থা? আমি না, তুমি সরাসরি যাও, যা সুন্দর করে স্যার বাজার টাজার দিয়ে আসবা। আর নিতে যাবো না কিন্তু, তুমি কিন্তু দিবা। নিতে না চাইলে স্যার রাখেন প্লিজ, স্যার একটু হালকা ইয়ে করবো, কিন্তু না স্যার রাখেন। হ্যাঁ বলি স্যার, একটু পড়াশোনা করবি, এখন ঘুরবি আর ঘুরবি, যা। সত্যি? একদম দোস্ত, সারা জীবন তোর খুব উপকার কথা মনে রাখবি। হ্যাঁ, তুই বইটা বন্ধ কর। আর সবাই পাস করে গেলে কেউ জানবো না। আমি যে প্রশ্নপত্র পাস করতে চাইছিলাম এবার, কেউ জান না, কেউ জান না, শুধুমাত্র তোরা বলছে বইটা বললে যা। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার ওসমান, আসো। কি ব্যাপার ওসমান, বাজার করে এলে নাকি? না স্যার, স্যার একটা জিনিস খেয়াল করছেন স্যার, আপনার সাথে কিন্তু আমার একটা জায়গায় মিল আছে স্যার। কি মিল? আপনিও ব্যাচেলার, আমিও ব্যাচেলার স্যার। তো ভাবলাম যে স্যার তো একটু টেক কেয়ার করা দরকার, তাই না? সেই জন্য স্যার ওই এগুলো স্যার আমার গ্রামের বাড়ি থেকে পাঠাইছে। আপনি তো জানেন স্যার, আমার বাবা 4 চেয়ারম্যান স্যার, নির্বাচিত। তাও এই যে লাউ গাছটা স্যার আমাদের বাড়ির পিছনে স্যার, অনেক সুন্দর স্যার, লাউটা খাওয়া মতো পাবেন স্যার, খুশি স্যার। স্যার আপনার জন্য নিয়ে আসলাম। আমি এগুলো দিয়ে কি করবো? স্যার আপনি ব্যাচেলার মানুষ, কখন কি খান না খান, সেই জন্য ভাবলো যে স্যারের জন্য অন্তত কিছু নিয়ে দেওয়া উচিত। তো এটা স্যার, আর এটা স্যার আপনার জন্য সামান্য উপহার স্যার। এটা কি? স্যার রাখুন স্যার, একটা অনুরোধ স্যার, আমি যাওয়ার পরে খুললেন স্যার, সামান্য আছে স্যার, সামান্য স্যার। আর ওই মিটটা আমার একটা খারাপ হয়েছে তো, একটু ফাইনালে স্যার একটু টাকা? হ্যাঁ সামান্য স্যার। কেন? বললাম না স্যার, ওই যে মিটটা আমার খুব খারাপ হয়েছে তো, আপনি যদি ফাইনাল একটু মাছটা বাড়াই দেন তাহলে হয়ে যাবে। বেশি বাড়াই দেবো না স্যার, পরীক্ষাটা ভালো দেবো স্যার। তুমি আমার হাতে চর খেয়েছো কখনো? এমন চর মারবো যে ওই বিল্ডিং এ গিয়ে বাড়ি খাবে, বুঝতে পেরেছো স্যার? বুঝতে পেরেছো স্যার? ছাত্র শিক্ষকের কি চলাচলের সম্পর্কে স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই স্যার। স্যার টাকা বেশি ছিল না তো স্যার, এখানে যা আছে আপাতত রাখেন স্যার, আর তারপর আমি কাঠ থেকে 5 করে তুলে দিব স্যার। নেন স্যার, স্যার রাগ করেন না স্যার। তুমি কি জানো আমি কি করবো এখন তোমার বিরুদ্ধে? আমি কালকে গিয়ে ইউনিভার্সিটিতে একাডেমিক কাউন্সিলে কমপ্লেন করবো যে তুমি একজন শিক্ষককে ব্রাইব দিতে এসেছিলে তার বাসায়, এবং এমন কমপ্লেন করবো যাতে তোমাকে সাসপেন্ড করে দেয়। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার আপনি মানুষ ছিল নয় স্যার, কার কাছে এসছো? আমি টাকা নিয়ে তোমাকে মার্কস বাড়াবো? স্যার আমার বাবা স্যার চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান স্যার। তুমি আপনি যদি আমার ই করে তাহলে আমার একটা কালি পরে দেবো জীবনে স্যার। আর এই কালি
এমপি নির্বাচন করতে এগুলো পারবো হাতে না নাও। হাতে নাও। ওটাও বের করো। পেঁচাও। কেন স্যার? আমি বলছি তোমাকে পেঁচাতে। মুখে বলো। মুখে বলো। নালে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। স্যার মুখে বললে কি মার্কস বাড়াই দিবেন স্যার? তোমাকে আমি চড় মারবো। ঢুকাও। এভাবে না, সোজা পড়ো। স্যার সোজা বলে দেবো না স্যার, সোজা বললে তো স্যার গলার মতো লাগে স্যার, টাকার মতো মরা থাকে স্যার, তাহলে কোন রোগটুকু হইতে তোমাকে আমি বলছি ভরো যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। হ্যাঁ, এবার এগুলো নিয়ে বিদায় দাও। আর যেন কখনো আমি না দেখি। যাও, জাস্ট গেট লস্ট। আমাকে ব্রাইব দিতে আসছো তুমি? হাউ ডেয়ার ইউ আর! গেট লস্ট। মাইন্ড ইউর ওয়ার্ড। একটা কথা আছে বাংলাতে, ওই মুখ আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার বন্ধু কাজ তো হয়ে গেছে। হয়েছে কাজ? হ্যাঁ, কি করি কত? আমি বাজার টাজার কইরা একটা কচিলাও নিয়ে স্যার বাসা যায় হাজির। স্যার তো আমার দিকে পুরো অবাক। উসমান তুমি ভিতরে আসো। তার ভিতরে গেলাম, বললাম স্যার আপনি বেসালার আমিও বেসালার, আপনার আর আমার মধ্যে একটা মিল আছে স্যার। এই কথা বলতে বলতে আমি সুন্দর করে টাকাটা স্যারের সামনে ধরলাম। স্যার টাকাটা হাতে বেড়ে বুঝে ফেলাইলো। স্যার তো বুঝবো, ইন্টেলিজেন্ট মানুষ নেই, এমনি সে টিচার হিসেবে তুই তো লাউ হয়ে গেছিস, বড় জিনিস দেখে বোঝার কথা। আমি যখন সিনিয়র দিচ্ছি ছোট, ওইটা দেখে বুঝে ফেলেছে, প্লাস নাম্বার বাড়াই দিছে। বন্ধু আমার মাথায় ধরতেছে না, একটা সিম্পল বিষয়, আমি চেয়ারম্যানের পোলা, আমি ধরতে পারলাম না, আর তুই বন্ধু তুই ধরে ফেলাইলি, এবং কত অল্প সহজে আমার মাছ ফেলাই দেবো আমি চিন্তাই করতে পারতেছি না বন্ধু। এগুলো মাথার খেলা। বন্ধু তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না বন্ধু। ঋণ শোধ করা লাগবে, তুই কাউরে বলিস না, তানবির বলিস না। আরে বেটা কেমন বলবো, এত সহজেই একটা কাজ হয়ে গেল। আমি ফাইনাল পরীক্ষা পাস করতেছি, সেটা কি বলা ঠিক হবো? ঠিক হবো না বন্ধু? একদম। আজকে মনে হচ্ছে তুই আমার সত্যিকার বন্ধু। বন্ধু বন্ধু তোমার এই ঋণ জীবনে শোধ করতে পারবো না বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করলা। বেশি মারছে? বেশি মারছে মানে? বেশি মারছে মানে কি? তুই যে আমার বন্ধু, তোর আমার বন্ধু পরিস্থিতিতে কিনা লাগতেছে, তুই একটা কাল্পিক। আমি একটা চেয়ারম্যানের বলা, আর তুই তুই আমার গায়ে একটা কালি লাগাই দিতে চাইছিলি। যদি আমার গায়ে একটা কালি লাগতো আমি জীবনে এমপি নির্বাচন করতে পারতাম না। তুই কেমন মানুষ? তোরা কইলে আমার দিকে লিগা স্যার রেখে ঘুষ দিতে যায়? হ্যাঁ, টিচারকে সম্মানিত জিনিস তুই তাদের ঘুষ দিয়ে দিলি? ফাজিল কোথাকার, তুই কেন তার কাছে যাবি? বুঝতে দিলাম না। কি বুঝস? লাঠি খুঁজতেছি, লাঠি। স্যার, কি ব্যাপার তোমরা হঠাৎ? স্যার আসলে স্যার সরি বলতে স্যার, ওই যে ও একটা ভুল করছে স্যার, আপনি প্লিজ স্যার মাফ করে দেন স্যার। ও প্রবলেম কি একটা ভুল করে ফেলে, তারপর আবার ওই মাপ চাওয়ার জন্য অস্থির হয়ে যায় স্যার, এই জন্য আসে মাপ চা। এই ভুল কি আমি করছি না তুই চাইছস? হ্যাঁ আমি ভুল করছি। মাপ চা স্যার, আপনারা মাফ করে দেন তো, মাপ চা। দেখছেন স্যার বেতন কত, মাপ চায় না? এই বেতন আমি না তুই। স্যার আসলে ঘরের আসলে কি করছে বুঝলাম। স্যার আমি ওর কাছে জানতে চাইছি স্যার, সারা বিষয়টি কথা তো কইরা সত্যি কথা কেমনে একটা আমি যদি কাউকে বলি তুমি কাজটা করো, সেখানে বলবে স্যার আমার ভালো স্যার, আমার হচ্ছে জ্ঞান বুদ্ধি নাই কারণ স্যার, জ্ঞান স্যার বুদ্ধি বলো মানুষ নিতে স্যার, স্যার পাঁচ আপনারা কি বলেন স্যার আমাকে? ও কেন বলে স্যার এটা বলেন? আমি কি বুঝতে পেলাম স্যার ওর কথা বলতে স্যার। হয়েছে স্যার, বুঝছে স্যার, বুঝছে স্যার, আপনারা মাফ করে দেন, শেষ। মাপ মাপ স্যার, মাপ। আসো আসো স্যার, সালাম স্যার, আসো চলে আসো 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 আসো। স্যার 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 এই সামান্য কাগজটা আপনার জন্য স্যার। আবার খাম? না স্যার এইটার মধ্যে কোনো টাকা পয়সা না স্যার, এটা আমি যাওয়ার পরে খুললেন স্যার, দেখেন স্যার। স্যার আমি একটা চেয়ারম্যানের ছেলে স্যার, চার চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান স্যার, তার ছেলে হয়ে আমি কেমনে আপনার কাছে ভাবছি স্যার অন্যায় না করে। সেই জন্য স্যার আমি একটা চিঠি লিখে রাখছি স্যার, আপনি পড়েন স্যার, তাহলে বুঝতে পারবেন স্যার।
কি স্যার? কি আবার? সরি স্যার। হ্যাঁ ওখানে স্যার আহা বাবু স্যার। শামসু ভাই, ও শামসু ভাই, আস্তে আস্তে ডাক দিবা, ওরম চিল্লে চিল্লে হতে এসে। ঠিক আছে শামসু ভাই, 50, 60, 70, 80, 90, 90 টাকা বাঁচিয়েছে। আপনারা না বলছেন আদা আদাই করতে? এই যে 5 টাকা ভাঙতি নাই, আপনি 40 টাকা রাখেন, আমি নিলাম হলো 50 টাকা। ওই নোটটা বাইর করেন। আপনি 40 টাকা নেন, আমি 50 টাকা নেন। এই চুরি কি একটু বেশি করে করতে পারেন না? এই 50 টাকা 20 টাকা 40 টাকা চুরি করে কি হবে? টাকা কি আপনার? আপনার সমস্যা কি? তো বাজারের টাকা কম, বাজারের টাকা কম, কমেন বেশি বেশি আসছে, বাজার ফেলাই দিতে পারেন না? তাহলে হিসাব করে দিয়েছে তো এগুলো লাগবে। হিসেব করে দিতেন, সাইডে থুবেন, আলু মরিচ এগুলো শিয়ে দিতে হয়নি। যান, ঠিক আছে। বেশি বেশি চুরি করবেন। Excuse me? Yes, you. আচ্ছা, আপনি ওখানে ঘুরঘুর করছিলেন কেন? আপনার নাম তো ইরা। হ্যাঁ, 3-13-26 মানে? মানে আপনাদের বাসা 3 নম্বর সেক্টর 13 নম্বর রোড 26 নম্বর বাসা। রাইট। আপনি কি করে জানেন? আপনাদের বাসাতে একটা সুন্দর চিলেকোঠা আছে যেখানে আপনি সবসময় হাঁটেন। এক্স্যাক্টলি। সোহন হয়তো আপনাদের বাসা থাকে। কোন সুপ? ও আচ্ছা আচ্ছা, আপনাদের ভাড়াটি আপনি চিনবেন না। ও আপনাদের বাসায় তো 4টা বানর আছে। না, ওদের বাসায় কোনো বানর রাখি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে পেট মোটা, ওসমান নাম, চিনেন? ও হ্যাঁ, ওই যে ফুটবলের মতো যে পেট। রাইট রাইট। যার বাবা 4 বার নির্বাচিত হয়েছে। হ্যাঁ। লেজ নেই কিন্তু বানর। আচ্ছা, আর আপনি? মানুষ। না, আপনার নাম? ও আচ্ছা, আমার নাম দীপস, সবাই আদর করে আমাকে দীপু ডাকে। ও আচ্ছা, আই থট মানে ইউজুয়ালি মানুষের নাম দীপু হয়, সবাই দীপস বলে রাখে। আচ্ছা, দ্যাটস উইয়ার্ড। ওই 4টা বানর হচ্ছে আমার ফ্রেন্ড। ওরা বানর, আমি মানুষ। আচ্ছা, ঠিক আছে, যান। প্লিজ চলুন। না, আপনার ক্লাস নেই? ক্লাসে যান। না, ক্লাস নেই। ও আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ চলো। আমি ওয়াশরুমে যাচ্ছি। হ্যাঁ আমিও যাবো ওয়াশরুমে। আমি মেয়েদের ওয়াশরুমে যাচ্ছি। আই, ওই মেয়েটা কে? একটা মেয়ে। মেয়ে তো সেটা আমি দেখতে পাচ্ছি, তোমার ওর সাথে কি? একটা মেয়ে, কথা বলছিলাম। ওই মেয়ের সাথে কথা বলছিলাম না? তুমি মেয়েদের সাথে কথা বলো কেন? কেন মেয়েদের সাথে কথা বলা যাবে না? না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বলবে না মানে কি? কারণ তুমি মেয়ে।
আমি বাদে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না। আচ্ছা তুমি এমন করো কেন? আমি কি তোমাকে কখনো না করি? তুমি ছেলেদের সাথে কথা বলো না? ইরফান, ওসমান এদের সাথে কথা বলো না? ওরা তো তোমার ফ্রেন্ড। তো ফ্রেন্ড কি, এও তো ফ্রেন্ড হতে পারতো, পারে না? ঠিক আছে, আমি কোনো ছেলের সাথে কথা বলবো না, কিন্তু তুমিও কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবে। মানে মানে তুমি একটা মেয়ে, মানে তুমি একটা ছেলে, আমি একটা মেয়ে, মানে মানে আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, আমরা কেউ কারোর সাথে কথা বলবো না। আচ্ছা এক্সকিউজ মি, আপনি একটু আগে ওয়াশরুমে যেতে চাচ্ছিলেন না? ছেলেদের ওয়াশরুম হচ্ছে মেয়েদেরটার পাশে, ইউ ক্যান গো নাও। এক্সকিউজ মি, আপনি কে? তুমি ওর সাথে ওয়াশরুমে যেতে যাচ্ছিলে মানে? ও মাই গড, এটা তো গার্লফ্রেন্ড। শুনুন, উনি একটু আগে এসে আমার সাথে কথা বলছিল এবং উনি আমার সাথে মেয়েদের ওয়াশরুমে যেতে চাচ্ছিল। আশ্চর্য ব্যাপার, কে আমার গার্লফ্রেন্ড? উই অল আর ফ্রেন্ডস। আমি তোমার ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড। লিসেন, আমি বিবাহিত। আমি তোমার ফ্রেন্ড। Who wanted to know আপনি ম্যারিড? I'm sorry to interrupt. It's fine. আমি বিবাহিত না। Shut up! আমি বিবাহিত না। প্লিজ, আমি বিবাহিত না, আমি বিবাহিত না। Go to university. আসসালামু আলাইকুম। জি, আন্টি বাসাতে নাই? ও, আমার নাম হচ্ছে তানভীর, আমি আপনাদের বাসার উপরেই থাকি। ও আপনি জানেন, হ্যাঁ, ওই আমি প্রতি মাসে একবার আপনাদের বাসায় আসি একটা বিশেষ প্রয়োজনে। সেটা হচ্ছে যে ওই ভাড়ার টাকাটা আমি দেই। আমার সাথে যারা থাকে ওগুলো খুবই দুষ্ট প্রকৃতির আর ছুচা টাইপের ছেলে। বাড়ি ভাড়ার টাকা অ্যারেঞ্জ করলে ওগুলো নিয়ে বাইরে গিয়ে খেয়ে ফেলে। এর জন্য দায়িত্বটা আমার উপর পড়ে, কারণ আমি তো অনেক সৎ আর অনেস্ট আর অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে, পড়ালেখায় ভালো। আমি এর জন্য আসছি। যতনে আছে যে তোলা ভেবনা বন্ধু, অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই